এবার আপনাদের আগে উকিলের নোটিশ পাঠালো, এখন আদালতে মামলা করলো। একদিকে আপনাদের মানসিক অবস্থা খারাপ, তারপরে এটা নিয়ে কি বলবেন? কোনো পাত্তা দিচ্ছি না, এটা জাস্ট মানে ওই যেরকম মানে সাদা স্বাভাবিক ব্যাপার। যার মান নেই তার আবার মানহানি, মানে মান ধরেন 100% মান কারু আছে, 10% যদি সবাই মিলে খায় তাহলে 10 জনের বেশি মান খেতে পারবে না। কিন্তু উনি কতজনকে এরকম নোটিশ পাঠিয়েছেন সেটা উনি জানেন, এবং আমরাও এখন কিছু কিছু মানে যে আর কি আমার বিরুদ্ধে মামলা করেছে কুণাল ঘোষ। কত কতজন কতজন ওনার বিরুদ্ধে মানহানি মামলা, ওনার এগেস্টে উনি কতজনের এগেস্টে মানহানি মামলা করেছে সেটা উনি জানেন। ওই 10% করে যেতে যেতে ওনার মান পুরো শেষ হয়ে গেছে, এখন মাইনাসে চলছে এখন। তার মধ্যে আবার মানহানি এসব নিয়ে পাত্তা দিচ্ছি না, আমাদের এসব নিয়ে ভাবনার সময়ও নেই, বিষয়ও নেই, আমরা কোথাও যাচ্ছিও না। আমাদের লয়ার যা সিদ্ধান্ত নেবে তাই হবে। হ্যাঁ, নোটিশটা পেয়েছে। ওই আদালত একটা লিখে পাঠিয়েছে, এরকম 356/2 একটা ধারায় আপনার এগেনস্টে এলিগেশন আনা হয়েছে, আপনি 11 তারিখ 10:30টার মধ্যে কোর্টে উপস্থিত থাকবেন, আপনি বা আপনার অ্যাডভোকেট। না, সেটা এখন আমাদের লয়ার যা সিদ্ধান্ত নেবে তাই। আজকে অতীন ঘোষের বাড়ি সিবিআই, তারপরে আদালতে মামলা, বিরক্ত আপনারা? এই নামটা তো প্রথমে মুখে আনি না, এই যে নামটা আপনারা করছেন, একজন আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি একজন উনি একজন এমপি, ওনার প্রাক্তন এমপি, তাছাড়াও ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন, তিনি নাকি আরজি করেও পড়াশোনা করেছেন। তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো, ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেব, কুসন্তান উনি একজন। আর কিছুই আমি বলবো না ওনার নামে, যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে, ওনার জাস্ট পাত্তা দিই না আমরা। না, ওনার মুখ দর্শন আমরা করব না, আমাদের লয়ার আইনজীবী যেটা বুঝবেন ভালো সেটা করবেন। অনেকদিন ধরে আমাদের এসে ছিল অতীন ঘোষের নামটা, অনেকদিন ধরে আমাদের স্ক্যানারে ছিল, কিন্তু সামনে আসছিল না, আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। এটা না অভিযোগ মানে কি, আমার মেয়ে যে উনি হচ্ছে দুই কল্যাণ সমিতির আরেকজন সদস্য, ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের সিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা, ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে, ডেটা দেখতে। আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না, সে নামটা বলবো না এখন, সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না। সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে? এটা তো অন্য ডিপার্টমেন্ট, এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না, এরা নিজাম প্যালেসের কাছ থেকে কাজ করছে, এদের আয়োগ টোটালি আলাদা। জাজ পরিবর্তন, এটা একটা আমাদের খুবই দুঃখেরজনক বিষয়। 6 মাস উনি 8 মাস অপেক্ষা করালেন কেন তীর্থঙ্কর ঘোষ, এটা আমাদের একটা প্রশ্ন। একটা উনি আরো আগে মামলাটা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিতে পারতেন।